বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। সো আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব সেটা হচ্ছে জাহাজ মালিক সমিতির যে ঈদের ব্যানার ডিজাইন, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন। তো ঈদের এই ব্যানার ডিজাইনটা আমরা তৈরি করেছি পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। আপনারা চাইলে কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের এই জাহাজ মালিকদের যে ঈদের যে ব্যানার ডিজাইন, তো এই ব্যানার ডিজাইনটা যে পিএলপি ফাইল আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে হলে ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি করে সংখ্যা কিন্তু সেই পাসওয়ার্ডটা আপনারা সংগ্রহ করতে পারবেন। তো একটি করে সংখ্যা করে মোট 6টি সংখ্যা কিন্তু আমি আমার ভিডিও প্রথম থেকে এবং শেষ পর্যন্ত কিন্তু আমি দিয়ে দিব। তো সেখান থেকে চাইলে কিন্তু আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন। তো পাসওয়ার্ডটি সংগ্রহ করা হলে এরপরে আপনারা আমার ইউটিউব ডেসক্রিপশনে চলে আসবেন। তো ইউটিউব ডেসক্রিপশনে দেখতে পারবেন গুগল ড্রাইভের লিঙ্ক, তো গুগল ফর্মের লিঙ্ক। তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এরপরে আপনারা কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে এরপর আপনারা পিক্সেল ল্যাবে চলে আসবেন। পিক্সেল ল্যাবে আসার পর এরপরে আপনারা এখান থেকে থ্রিডট অপশনে ক্লিক করে দিবেন। থ্রিডট অপশনে যখন ক্লিক করে দিবেন এরপরে আপনারা ক্লিক করে দিবেন ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পর এরপর আপনারা ক্লিক করে দিবেন পিএলপিতে। তো এই পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দিবেন এরপরে আপনারা আপনাদের যে পিএলপি ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন সেই ডাউনলোড করা পিএলপি ফাইলটা খুঁজে বের করবেন। যখন থাকবে যে জাহাজ মালিকের ব্যানার ডিজাইন, তো সেই ব্যানার ডিজাইনের এখানে ক্লিক করবেন। এরপরে আপনারা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড অ্যান্ড ওপেন অনলি যে কোনো একটাতে সিলেক্ট করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। যেহেতু আমরা ডাউনলোড করিনি তাই আমরা এখান থেকে ব্যাক হয়ে আসছি। তো ব্যাক হয়ে আসার পর এরপরে আমাদের যে ব্যানার ডিজাইন সেই ব্যানার ডিজাইনে আমরা ক্লিক করে দিচ্ছি। সেই ব্যানার ডিজাইনে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করে দিলাম এবং এরপরে এখান থেকে ব্যাক হয়ে আছে। সব বন্ধুরা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু আমরা এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি একটা জাহাজ মালিক সমিতির যে ব্যানার ডিজাইন, যে জাহাজ কোম্পানির। তো আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা চাইলে বাস, ট্রাক, পরিবহন যে কোনো কিছু চাইলে কিন্তু এখানে অ্যাড করতে পারেন। তো এগুলোকে আপনারা এখানে কাস্টমাইজ করার জন্য এখান থেকে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো লেয়ার অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন দেখতে পারবেন যে সব কিছু কিন্তু লক করে থাকতে পারে অথবা আনলক থাকতে পারে। তো তখন সেখান থেকে আপনারা লকগুলোকে খুলে নেবেন। লকগুলোকে খুলে নেওয়ার পর যেগুলো আপনারা চেঞ্জ করতে চান সেগুলোকে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোগো। তো আপনারা চাইলে কিন্তু এই প্লাস অপশনে ক্লিক করে ফ্রম গ্যালারির মাধ্যমে আপনাদের যে কোনো লোগো করে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো সেই লোগোগুলোকে এখানে নিয়ে আসবেন। এরপরে আসছে যে এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের বাস, ট্রাক, বিভিন্ন কিছুর ছবি কিন্তু চাইলে এখানে অ্যাড করতে পারেন। এরপরে এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের যে যা আছে সেগুলো চাইলে কিন্তু এখানে সুন্দর মতো লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর এরপর আপনারা ওকেতে ক্লিক করে দিলে এরপরে কিন্তু সেটা কিন্তু ওকেতে সুন্দর মতো করে এখানে কাস্টমাইজ করে দিলেন এবং এখানে আপনার যে তার নাম দিতে চান সেটা আপনারা দিলেন। তো এখানে আপনারা যদি দিয়ে দেন পরিবহন মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি। তো এটাকে আপনারা এখানে দিয়ে দিলেন। তো দিয়ে দেওয়ার পর এখানে সুন্দর মতো কিন্তু কাস্টমাইজ হয়ে গেল। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এরপর আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে যখন আপনারা ক্লিক করে দেবেন সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আলটাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে কিন্তু আপনারা সেভ করে নেবেন। সো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।